আচ্ছা বলুন তো, আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ বেঈমানের দলেরা হারাম করে না, বলে নবীর জন্য কলঙ্ক দেয়। কিন্তু নবীজি 11টা বিবাহ করেছে, তিনি কি নিজে ইচ্ছাই করেছেন? সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় তিনি বিবাহ করেছেন। কিন্তু নবীজির একটাই ছিল কুমারী বিবি, বাদ বাকি 10টাই কিন্তু বিধবা ছিল। ছিল না যারা বলুন? একটা কুমারী কে ছিলেন? হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়ে গেল, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই জিবরাইল, বলো কি খবর এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ভালো প্রস্তাব এনেছি গো নবী। বলে, কি প্রস্তাব এনেছো? বলে, আপনি কি বিবাহ করবেন না? এই মেয়েটিকে আপনি চিনেন নাকি? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, এই মহিলাটাকে আমি স্বপ্নের মাধ্যমে 3 বার দেখেছি। সুবহানাল্লাহ বলো। আমি 3 বার দেখেছি। জিবরাইল, তুমি যদি ঘটক হও আর আমার আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আজকে শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে। আল্লাহু আকবার। আমার নবী জি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ ওয়ালা জজ। নবীর কাছে বিবিরা পর্যন্ত বলতেন, আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালি নবী হিসাবেই ভালো তা নয়, তিনি আমাদের কাছে স্বামী হিসাবেও ছিল ভালো। সুবহানাল্লাহ। আর নবীর আদর্শিত যারা হবে, তারা কোনদিন নামাজ ছেড়ে দেবে না, তারা কোনদিন চুরি ছিনতাই করবে না, তারা কোনদিন মদ গাঁজা চুল্লু হেরাইন শুধু খাবে না, তারা কোনদিন মিথ্যা বলবে না, তারা কোনদিন মানুষের মালকে লুট করবে না, তারা কোনদিন মানুষের মালকে ধ্বংস করবে না, তারা কাউরের হক নষ্ট করবে না। হক নষ্ট করবে গো? কথা বলুন, হক নষ্ট করবে? নবীর আদর্শিত যারা, তারা কোনদিন মানুষের হক নষ্ট করবে না। তার কারণ শুনলেন, আল্লাহ নবী বলে গেছেন, কোন খবরদার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি যদি মানুষের হককে নষ্ট করে দাও। মানুষের হক মেরে যদি তুমি খেয়ে নাও, জীবনেও কোনদিন আল্লাহর জান্নাত তুমি পাবা না। এ বাবা, মানুষের হক কি কথা বলে? ভাই ভাইকে ঠকায়, ঠকায় না? জমি ভাই, ছোট ভাইয়ের জমি বড় ভাই চুরি করে বাপকে রেস্টের অফিসে লিখে নেয়। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, লিখে নিয়ে যার পরে হজ করতে গেছে কাবা শরীফে, যাই নামাজ পড়ি দিয়ে নামাজ পড়ে বলছে, হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে, পাঁচি মরিয়ে দেখ তোর হাত বের করছে, আমি আই। তোর ভাইকে ঠকালছিস, বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, বেটাকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস। কি ঠকালছে না ঠকায় না? এরকম হাজি আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আচ্ছা, বোনের জমি লুক করে লিখে না, বোনকে দেয় না, ফাঁকি মারে, ভাগ্নেকে ফাঁকি মারে, এতিমের মাল ভক্ষণ করে। আল্লাহু আকবার। এতিমের মাল ভক্ষণ করে না জোরে বলো। হক জিনিস শুনলেন, আমার নবী বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে আল্লাহ নবীর একজন সাহাবাকে বললেন, ও সাহাবা, হযরত আবু জাহল সমস্ত মদিনার জমিনে বলে দাও, আল্লাহ নবী সকলকে মসজিদে নববীতে বসার জন্য বলেছেন। হক কাকে বলে শুনলেন? আমার নবী হক সম্পর্কে কি বলে দিয়ে গেছে। বিশ্ব নবী মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে আসতে বললেন। সমস্ত সাহাবারা চলে এলেন, মসজিদ ভর্তি হয়ে গেল, কানায় কানায় ভর্তি হয়ে গেল।
আল্লাহ নবী বিশ্ব নবী হক সম্পর্কে বায়াত বর্ণনা করলেন। একজন আল্লাহ নবী বললেন, কেউ যদি তোমাদের আমি হক নষ্ট করে থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বলো, আমি বেঁচে থাকতে তোমাদের হকটা আদায় করে দেব। কি দয়ার নবী, কি মায়ার নবী, যার গায়ে একটা মশা মাছি বসা হারাম। সুবহানাল্লাহ বলুন। যার গায়ে একটা মশা মাছি বসা হারাম, যে নবীজির গায়ের ঘাম বেরোলে সাহাবারা মাটিতে ফেলে নাই। সাহাবারা কি করেন, তাড়াতাড়ি করে ঘামটাকে আতর মনে করে মেখেলেন। একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কোনো কারণ বশত একটা আঙ্গুল কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, খুন বেরিয়ে গেল, রক্ত বোঝেন তো, এই বলেন না, বিশ্বনবীর সাহাবা, বিশ্বনবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেল। সাহাবারা কেমন নবীকে ভালোবেসেছেন, হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি সবথেকে ঈমানদার পরহেজগার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান, সাহাবারা নবীকে কেমন ভালোবাসে। নবীজির রক্ত বেরিয়ে গেছে, বোতলে লোড করেছেন, এক বোতল লোড হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ, এই বোতলের রক্তটা নিয়ে গিয়ে তুমি কোনো জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ বোতলটা নিয়ে গেলেন। নিয়ে যেতে যেতে মনে মনে করছেন, আহারে আমার নবীর রক্ত, আমার হাবিবুল্লাহর রক্ত মাটিতে পুঁতা থাকবে, এটা হতে পারে না। আল্লাহ নবীর সাহাব আব্দুল্লাহ তিনি কি করলেন, এক ঢোক দিয়ে পি মেরে তিনি রক্ত খেয়ে নিলে। রক্ত খাওয়া হয়ে গেল, বোতলটা দিয়ে গিয়ে নবীকে দিয়ে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি এই বোতলখানা নিয়ে নেন। বিশ্ব নবী বোতলখানা নিয়ে নিলেন, নিয়ে বললেন, আব্দুল্লাহ রে, বোতলের রক্তটা কোথায় রাখলে? আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ বললেন, নবী গো, আপনার রক্ত মাটিতে পুঁতে দিতে আমার বড় কষ্ট হলো। আমি কি করলাম, আমি আব্দুল্লাহ আপনার রক্তটা আমি ঢং করে গিলে খেয়ে নিয়েছি গো নবী। আল্লাহ নবী মুচকি হেসে দিলেন, মুচকি হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, ভালো করে শোনে না, আমি নবীর রক্ত যার শরীরে ঢুকেছে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলুন। কি আমার নবী, কি মায়ের নবী, দয়ার নবী। আজকে যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। কি সন্তান তোরা বলুন? তারা হলো বাপের জারদ সন্তান। তোরা যারা নবীকে গালি দেয় তারা আমার নবীকে চিনে না, আমার নবীর আদর্শ জানে না। আমার নবীর আদর্শ কত ভালো। আমার নবী 63 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কোনোদিন কাউকে গায়ে হাত দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, কোনোদিন কাউকে জোরে কথা বলেন নাই। বলেছে গো, শুনেছেন আপনারা? বিশ্ব নবীর সাহাবাদের সামনে হক সম্পর্কে নবীজি বয়ান করলেন আর বললেন, কেউ যদি তোমরা হক আমার কাছে পেয়ে থাকো, আমি নবীকে তোমরা আসামির কাঠগড়ায় দাঁড় করিও না, আমার কাছে তোমরা হকটা আদায় করে নাও। একজন সাহাবা আপনি খাড়া হয়ে গেলেন। সাহাবা খাড়া হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে। বলে তাই নাকি? বলে হকটা কি? বলে আপনি হকটা বলেছেন আদায় করবেন, আদায় করবেন তো? বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবা গো, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করে দেব। বলো তুমি কি এমন আমি তোমার হক নষ্ট করেছি? বলে নবী গো, একদিন রাস্তা দিয়ে উটের উপরে যাচ্ছিলাম,
আমার গায়ে গা খালি গা ছিল, আমার গায়ে কাপড় ছিল না। আপনি উটের ওপর বসা, আর আমি উট টানতে টানতে যাচ্ছিলাম। ওগো নবীজি, সেই সময় আপনার হাতের ছিল একখানা লাঠি, আর ওই লাঠিখানা আমার পিঠের ওপর পড়েছিল, আর ওই লাঠির আঘাতে বড় কষ্ট পেয়েছিলাম গো নবী। ওগো রাসূলুল্লাহ, আপনাকে আজকে সে লাঠির আঘাত করে আমি আমার হকটা পরিপূর্ণ করতে চাই। আরে সুবহানাল্লাহ, কি কথা বলেন! সাহাবারা দাঁড়িয়ে থাকবে, সাহাবারা দাঁড়িয়ে থাকবে। তোর এত বড় সাহস, নবীর কাছে হক লবে, লাঠি মেরে তোর কল্লা উড়িয়ে দেব। বিশ্ব নবী বলেন, ও সাহাবারা থামো, তার হক তাকে আদায় করতে দাও। আল্লাহ নবীর সাহাবা বললেন, নবী গো, আপনি যে লাঠিটা দিয়ে আমাকে আঘাত করেছিলেন সেই লাঠিটা প্রয়োজন, আর ওই লাঠিটা তো আপনি মা ফাতেমার কাছে আপনি হেফাজত রেখেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছে। তাহলে ওই লাঠি কেন আমাকে এনে দিতে বলেন, ওই লাঠি দিয়ে আমি আপনার উপরে আঘাত করে হকটা আদায় করে নেব। বিশ্ব নবীর সাহাবা কি করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, তোমরা মাথা গরম করো না। হযরত ওমরের চোখ মোটা হয়ে গেছে, তরবারি বের করেছে, বলে তোর গল্লা উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেব। তোর এত বড় সাহস, আমরা বেঁচে থাকতে আমার নবীর পিঠে মেরে তোরা হক আদায় করবি? যে নবীর গায়ে মোছামাছি বসা হারাম, যে নবীর গায়ে ঘাম পর্যন্ত থাকা হারাম, আর তুই সেই নবীকে মেরে আদায় করবি? নবী বলেন, সাহাবারা ছাড়ো, বসো, তোর হক আদায় করতে দাও। আলীকে বলল, আলী রে, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, আমার বিটি ফাতেমার বাড়িতে লাঠিখানা রাখা আছে, লাঠিখানা তুমি এনে দাও, লাঠিখানা এনে দাও। যখন বলা, হযরত আলী কিন্তু যেতে চায় না, একবার সামনে পা বাড়ে তো পেছনে দুপা হয়ে যায়। হযরত আলী আল্লাহ নবী বললেন, আলী গো, ও আলী, তুমি যাও লাঠিখানা আনো। হযরত আলী চলে গেলেন, ফাতেমাকে গিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, আজ মারাত্মক ঘটনা ঘটে গেছে, তোমাকে বলতে পারবো না। তুমি তোমার কাছে লাঠিখানা সুরক্ষিত আছে, আমার নবীজির লাঠিখানা তুমি আমার হাতে একবার দিয়ে দাও। মা ফাতেমা বলেন, স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি লাঠি আপনার হাতে তুলে দিতে পারবো না। আলী বলেন, ও ফাতেমা, তোমাকে বলতে পারবো না, তোমাকে যদি বলি তুমি সহ্য করতে পারবো না। বলে, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠিখানা দিতে পারবো না। আল্লাহ নবীর জামে হযরত আলী বললেন, বিবি রে, ও ফাতেমা, আমার নবীর গায়ে নাকি আঘাত একটা কিশোরের গায়ে লেগেছিল, আজকে সে হক আদায় করে আমার নবীর পিঠে আঘাত করে সে হক আদায় করার জন্য বলেছে, সেই জন্য লাঠিখানা নিতে এসেছি। হযরত ফাতেমা বলল, তোর এত বড় সাহস, কইরে হাসান হুসাইন, যা তোর বাবার সঙ্গে চলে যা, এত বড় সাহস, তোর নানার গায়ে হাত দিবে, যা, আর কল্লা উড়িয়ে দিবে। আল্লাহ আকবার। হাসান হুসাইন চলে এলেন, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরত আলী নিয়েছে লাঠিখানা নবীজির হাতে দিলেন। ওই লাঠিখানা বিশ্ব নবী কি করলেন? ও মুসলমান দরদি, আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আলী নবীকে যখন লাঠিখানা দিয়ে দিলেন, আল্লাহ নবী লাঠিখানা নিলেন। লাঠিখানা নেওয়ার পরে ওই সাহাবার হাতে লাঠিখানা দিলেন। বলে, সাহাবা গো, আমি তোমাকে যেভাবে আঘাত করেছিলাম, আমার লাঠির আঘাতে যেভাবে তোমাকে আঘাত লেগেছিল, আমি নবীকে আঘাত করে তুমি হক আদায় করে না। কে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন।
আমার নয়া নবী দয়ার নবী বিশ্ব নবী আল্লাহ নবী যখন লাঠিখানা সাহাবার হাতে দিয়ে দিলেন, সাহাবা বলেন নবী গো আমার লাঠি হাতে দিলে হবে না। ওগো নবীজি সেদিন তো আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে একটা কাপড় পর্যন্ত ছিল না, কিন্তু নবী আপনার গায়ে কাপড় আছে, আর আপনি যদি কাপড় কানা না সরান আমি তো আপনার হক আদায় করতে পারবো না। সাহাবাদের চোখ কিন্তু মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন নবী আপনি হুকুম দিয়ে দিন, আপনার ওই সাহাবার গরদানটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বললেন ও সাহাবারা, ও সাহাবারা থামো, খামো, চুপে যা। বিশ্ব নবীর সাহাবাদের সামনে আল্লাহ নবী খালি করে আপনার পিঠটা খালি করলেন। ওই সাহাবা লাঠিখানা আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। সমস্ত সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আজ না জানি নবীজির পিঠে আঘাত করবে, আমাদের সামনে নবীকে পিঠে মারবে, আমরা সহ্য করতে পারবো না। ওই সাহাবা লাঠিখানা নবীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে লাঠিখানা নিয়ে যাওয়ার পরে টান মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর পেছন থেকে নবীকে জড়িয়ে ধরে নিলেন। ধরিয়ে নিয়ে মোহরে নবুয়ত, সেই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সাহাবারা বললেন নবী গো আপনার পায়ের তুলে আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি আমার এত বড় সাহস, আমি আপনার পিঠে মেরে আঘাত করে হক আদায় করব। ওগো নবী এটা আমার আশা না, আমি আপনাকে এই মেরে হক আদায় করতে চাইনি, আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা গো নবী, আপনার ওই মোহরে নবুয়তে একবার চুমু দেওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি, কিন্তু নবী গো আমি সবারই সামনে বলতে পারি না। কেন গো নবী আমার জীবনের দাম ভয় আছে, হয়তো সাহাবার আমাকে মেরে দিতে পারে, কিন্তু আজ আপনি সামনে বসে আছে আর আপনার পেছনে সামনে সাহাবার আছে, আপনার উপরে কেউ গলার আওয়াজ আদায় করবে না। আজকে নবী আমি সুযোগ পেয়েছি, আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি। আর বিশ্ব নবীর মোহরে নবুয়তের পিছনে একবার চুমু দিতে পারবে, জীবনে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই মোহরে নবুয়তটা কি আপনারা জানেন? কি গো আজকে দেখছেন সিসি ক্যামেরা, দেখছেন এই সিসি ক্যামেরা বুঝেন আপনারা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। কি ক্যামেরা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। নবীজি পেছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে মনে করছে হুজুর বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো। আচ্ছা বলেন বাড়িতে সালাম কারা কারা দেন? মিছা কথা বলে হাত তুলেন না, সত্য কথা বলে হাত সালাম দেন তো? আজকে বাড়িতে গিয়ে বিবেকে সালাম দিবেন, কে কে হাত তোলেন? আপনারা বিয়ে করেননি কেউ নাকি? বাড়িতে গিয়ে বিবেকে সালাম দিবেন। আফসোস সালাম কবুলাল কালাম, আগে সালাম পরে কালাম। সুবহানাল্লাহ বলুন। আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। ভাই তার ভাইকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে সালাম দেবে। ইসলাম বলেছে আফসোস সালাম কবলাল কালাম, সালাম প্রদান করো তারপরে কথা আচরণ করো। আজকে বাড়ি থেকে চোখ বুঝে সালাম দেবো আমরা ইনশাল্লাহ। বলুন চোখ বুঝে দিয়ে দিব বিবিকে। বিবি একটু হাসবে নাকি? মিনশিয়া বা দুর্গানগরে যে মৌলবি হয়েছে, ওই একদিন দুদিন বলবে, তারপরে আর বলবে না। ও মুসলমান গো, বাড়িতে সালাম প্রদান করুন, বাড়িতে ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক হবে না? বিবি বাচ্চা ঠিক হয়ে যাবে, বিবি বাচ্চা
বাচ্চা নামাজি হবে, ছেলে মেয়ে আপনার নামাজি হয়ে যাবে। ওই বাড়িটা আল্লাহর কাছে প্রিয়, যে বাড়িটা আল্লাহ এবং রাসূলের আদর্শিত চলে, আদর্শিত চলে। আজ মুসলমানদের অধিক ভালো ছেলে হওয়া তো প্রয়োজন। ভালো ছেলে হতে গেলে মা ভালো হওয়া লাগবে, তোর বোন লাগবে না। এই কথা বলেন না কেন? মা ভালো হওয়া লাগবে না? লাগবে না। মা যদি ভালো না হয় সে ছেলে কোনোদিন ভালো হতে পারে না। পারে? মাহবুব আল্লাহু আকবার। যিনি শুয়ে আছেন আজমিরের মাটিতে, কি নাম ধরে বলুন? এই মানে তোমার খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ভারতের মাটিতে যেদিন তিনি পা রেখেছিলেন 90 লক্ষ কাফের হাতে গা দিয়ে মুসলমান হয়েছিল। মাকে গিয়ে বলে, মা গো মা, বলে বেটা রে বল, আজকে আমি বড় আনন্দিত, বড় গর্বিত। বলে কেন রে বেটা? আজকে ভারতের জমিনে পা রেখেছিলাম মা গো, আজকে ভারতের 90 লক্ষ কাফের আমার হাতে দিয়ে মুসলমান হয়ে গেল গো মা। মা বলে বেটা রে, এটা তোর আনন্দ নয়, এটা তোর গর্ব নয়, এটা হলো আমার বড় আনন্দের বেটা। বলে মা গো, আমার মা বোনদেরকে শোনাবো, মা বোনেরা তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে আজকে ঢুকিয়ে দিব গো মা। তোমরা 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা, ইনশাল্লাহ ঢুকবা। পুরুষরা জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? পুরুষরা জান্নাতে কি পাবে? পুরুষদের জন্য জান্নাতে কি দেওয়া হবে? আর ওই জান্নাতের সরদারিনী কারা হবে? সেই পুরুষের বিবি যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার, কলমাওয়ালা হয়, ওই বিবিটা কাল কিয়ামতের দিন জান্নাতের সরদারিনী, ওই 70টি হুরের সরদারিনী হবে। আর দেখবেন মেয়েরা একটু মুরলি করতে ভালোবাসে, বাসে না? বাসে না? আপনি ইনকাম করে আনবেন আর বিবির হাতে ছেড়ে দিবেন, বিবি তোমাকে মোড়ল বানিয়ে দিলাম, তুমি খরচ করো। সুবহানাল্লাহ, ও আনন্দ করে খরচ করবে। কি বুঝলেন? আপনাকে দিনে রাতে 4 বের করে চাকরি খাওয়াবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? একবার মোড়ল বানিয়ে দিয়ে দেখেন, মেয়ে জাত বুঝলে হবে না। নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, টানে না? শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। এই বাবজি ধরে বলুন, ঠিক না বেঠি? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। মাগো মা, তোমাদের কত মান, কত মর্যাদা গো মা। তোমরা নবীর মা, সাহাবাদের মা, ওলিয়া উলিয়ার মা, ওয়াসে কুতুবের মা, তুমি হাফেজ কারীর মা, মাওলানা মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, তুমি হাদিস সাহেবের মা, তুমি মাস্টার সাহেবের মা, তুমি ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির মা। ও গো মা, তোমাদের এত মর্যাদা তোমরা জানো না গো মা। তোমাদেরকে শোনাবো কি মর্যাদা মা, মর্যাদা কত শোনাবো। আমার বাবা, ও মা বোনের আমার দরুদ শোনারা, তোমাদের এত মর্যাদা তোমাদেরকে শোনাবো। তোমরা যদি দুনিয়া জমিনে না আসতে গো মা, জীবনেও কোনোদিন তোমরা আমরা জীবনে আল্লাহ দুনিয়ার মুখ দেখতে পেতাম না। তাই মা জননী তোমাদেরকে শোনাবো। ও মা জননী কান করে শোনে না, 8টা জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে ঢোকাবো। আল্লাহু আকবার শোনালেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো, তোমার আনন্দ আমার
আনন্দিত মা। মা বলে বেটা রে তা হতে পারে না। কেন হতে পারে না তুই জানি? তুই যে আমার সন্তান মাইনুদ্দিন, তুই যে আমার গর্ভে যখন ছিলি 9 মাস 9 দিন তুই আমার গর্ভে ছিলি রে বেটা। ওরে বেটা আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। কি সুবহানাল্লাহ জোরে বলবেন না? ও বেটা মাইনুদ্দিন আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আর কি করেছি বেটা? তুই যে আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোকে বুকে করে স্তনে 2 বছর বুকের স্তনের দুধ পান করিয়েছিলাম রে বেটা। ও বেটা মাইনুদ্দিন আমি যখন তোকে স্তনের দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা উযুতে দুধ পান করাই না। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হলো না। মা ভালো লাগবে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বাবজি তিনি কোথায় শুয়ে আছেন? কোথায়? বাগদাদ শহরে যিনি শুয়ে আছেন তিনার আব্বা জানের নাম কি ছিল একটু দয়া করে বলুন। আমি কি পীরের দুর্নাম করছি নাকি? আপনাদের কি মনে হয়? পীরের দুর্নাম করি নাই। আজকাল কিছু কিছু পীর এসে যে বাবা আমাদের দেশে এলেন, আমাদের দেশে কিছু কিছু পীর আছে, আছে না নাই? আপনাদের দেশে আছে কিনা? আমাদের এলাকাতে আছে কিছু কিছু, আমাদের মুর্শিদাবাদে আছে কিছু কিছু পীর, ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি বলেন এরকম পীর আছে না নাই? প্রসাব করে পানি লাই না, বলে ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হারামখোর ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আর আমি বলবো তোর মতন পীরের আমার দরকার নাই, যে পীরের দরবারে নামাজ নাই, যে পীরের দরবারে রোজা নাই, যে পীরের দরবারে কোরআন তেলাওয়াত নাই, সে পীরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আছে গো দরবার আছে। আমি পীরের দুর্নাম করছি না, কিন্তু আমাদের দেশে আজকাল অনেক মুসলমান আছে, আজকে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা করে না, পীর মানে মানে না, মানে কথা বলেন। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা। এই কথা বলেন না কেন? হ্যাঁ আমি 3 দিন জলসায় ছিলাম, ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচা দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করি মাবুদ গো, এ বেটা যদি দই খাই তো দই কোন দিক দিয়ে ঢুকায়? অত মুচকে চাড়িয়ে ধরতে হবে নাকি? তবে তো দই ঢুকবে। ওখানে আমাদের মুসলমান ছেলেরা মেয়েরা যায়, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর কিছু নাই। ওখানে ওই পীরের দরবারে মা বোনের আগে মাথা টুকে সেজদা দেয়, আর পাশে একটা পুকুর। পুকুর বুঝেন তো আপনারা? কি বলে? কিসের জন্য দিছে? জালসা লেগে দিছে না? এই টাকা কিসের লেগে দিলেন আপনারা? জালসার জন্য দিলেন না? ঠিক আছে, না দিবেন 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 না, না হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে দিছে, জালসা লেগে দিছে বাবজি, অসুবিধা নেই, দিলে নিবেন না কেন? নিবেন নাকি বলছেন আপনারা? চলেন আপনি মাইকে ক্লিয়ার করেন তাহলে, নাকি মাইকে ক্লিয়ারটা হয়ে যাক। এই আর মনে করছে মৌলবি টাকা পাবে না, না মৌলবি টাকা দিবে না, জিজ্ঞাসা করেন। যা হোক, কিছুক্ষণ থেকে দেখছি কিছু পয়সা করি আমাদের স্টেজে আসছে, মসজিদের জন্যে না জালসার জন্যে না আমাদের মৌলানা সাহেবের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে মৌলানাকে দিচ্ছেন। বাস বাস মারা গেল, না রে তাকবীর, আরো জোরে
নারাই তাকবীর। আপনাদের এখন জাগিয়ে আছেন, ঘুম আসছে না? চোখ করলে তো সারা রাত্রি বক্তব্য করা যাবে না। কে বলছেন আপনারা? একে ফোরাইনের জিনিস কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরাবে না। আপনি সারাদিন সারা রাত ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাবেন, কিন্তু বাবা ইসলামের হাদিস এবং কোরআনের আইন ফুরাবে না। ফুরাবে? জোরে বলো। কিন্তু বাপ এটা তো মেশিং লাই, জেনারেটর লাই, যে তেল হইলি চলবে, তাই কিনা? জোরে বলুন। তাই যেটা কি বলছিলাম, বয়ান করছিলাম কি? মুসলমানদের আজকে আমাদের মুসলমানদের অনেক মা বোনেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, রসুল চিনে না। সেই বাঁকুড়া জেলাতে গিয়ে দেখলাম মুসলমানের মেয়েরা পীরের দরবারে মাথা ঠুকে, আর পাশেই পুকুর, বাবা পুকুর বুঝেন তো নাকি? পুকুরে গিয়ে দেখছে ডুব মারছে আর উঠছে, বলে কি ব্যাপার গো? কি ব্যাপার? কি ব্যাপার? বলে হুজুর, যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। আমি আবার মজাকে করে বলছি, এই তোমাদের হুজুর এত আল্লাহর ওলি, তোমরা পুকুরটাকে বুঝাও কেন? পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো কেন? বলে আরে পাগল, যদি না বুঝাও, ওই পুকুরে ডুব মারলে সেই যদি বাচ্চা হয়ে যায়, তাহলে কোন বেটা ছেলে যদি ডুব মারায় তো তারও ছেলে হয়ে যাবে, এত নাকি? এই বাবা, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে কোন বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে নাকি? বুঝেন আপনারা? তো আমাকে ধমক দিয়ে বলছে, আরে হুজুর আপনি কি কথা বলেন? যে না, তোমার কথা ঠিক। তুমি বললে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও ছেলে হবে। বন্ধ করো। এ বাবা, এরকম আছে না? যেরকম ভণ্ড, এরকম ভণ্ড আছে। তাই বলে আমি পীরের দুর্নাম করিনি। পীর কাকে বলে? আল্লাহু আকবার। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি হলেন আল্লাহ। তিনার আব্বাজানের নাম কি? জোরে বলুন। কে বলতে পারবেন? আবুল জঙ্গি মনসুর রহমাতুল্লাহ আলাইহি খোদার তুলনায় পানির পিপাসায় তিনি পানি পান করতে বসেছেন। পানি খাবে, বড় ক্ষুধা লেগেছে, পেটে বড় যন্ত্রণা রে বাবা। আর দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায়, পৃথিবীর কারো কথা সে শুনবে না, ঠিক না বেটি? জোরে বলো। বড় আল্লাহর ওলি যদি আছে, তার কথা শুনবে না। পেটের জ্বালা বড় জ্বালা। আজকে পৃথিবীর জমিনে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাটাফাটি, লড়াই, ঝগড়া, ঝঞ্ঝট, সবই হলো পেটের জন্যে। কিসের জন্য? জোরে বলুন। মুসলমান দরদি গো, ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার। মাহবুব সালেহ জঙ্গি মনসুর রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু বলি বাবা, জোরে বলুন, শিরকের গুনাহ এদেশের লোক শিরিক করে নাকি? শিরিকের গুনাহ বড় গুনাহ বাবা, বড় করে দেখেন। কোরআনের কথা শুনুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ বাবা, আপনারা কোরআন মানেন না? মানেন না? কথা বলেন না কেন? কোরআনের কথা মানেন কি মানেন না? কোরআন আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন মাফ হবে না। হবে গো? শিরকের গুনাহ মাফ হবে? শিরক কাকে বলে? যাদের 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, খড়খড়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, এখানে সেখানে বাচ্চা চাইতে, ছেলে চাইতে চলে যাও, ওটা হলো শিরকের গুনাহ। ও গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বাচ্চা দেওয়ার মালিককে, আরো জোরে, বাচ্চা দেওয়ার মালিককে? বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ।
আবার কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, আবার কাউকে বিটিও দেয় বেটাও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? কাউকে বেটা দেয়, কাউকে বিটি দেয়, কাউকে বেটাও দেয় না বিটিও দেয় না, আবার কাউকে বেটাও দেয় বিটিও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মুসলমান দরদি আমার ভাইরা, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কোন মানুষ যদি শিরক করতে 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 তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আর শিরক করতে করতে মারা যায়, সে আল্লাহর জান্নাতে জীবনও কোনোদিন পাবে না। শিরকের এত বড় গুনাহ, এত মস্ত বড় গুনাহ। এ বাপজি, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ, যে গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, বাবাজি বলেন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কুলমা ওয়ালা। শুনে নিন, হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ, এই দেখেন লোক উঠাউঠি করছে, তার মানে আর বক্তব্য করা। চা আনতে গেল, চা খাবে নাকি? এই তাহলে আমাকে এক কাপ চা দিয়ে গো, আমার লেগে আনতে গেল, তাহলে ঠিক আছে, তাহলে লিখি, তাহলে খাই। আমার উঠা উঠে করছে তো, তার লেগে আমি মনে করছি লোক পালিয়েছে নাকি। আর এখানে সবই তো মুরব্বীরা আছে, বুড়ুরা তো সব, যুবকরা নাই। যুবকদেরকে তো উঠতে দিব না আমি। এখন আমাদের দেশের যুবকরা রাত্রির 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলে না? আপনাদের খেলে নাকি? খেলে? ও যুবক শুনে নাও, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি অনিবার্য। করা ক্ষতি, করা ক্ষতি। চোখ যাবে, জান যাবে, মান যাবে, গায়ে যাবে, লজ্জা যাবে, দিক যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, মানুষের সব চলে যাবে রে বাবা। ও যুবক, তোমার 12টা ক্ষতি হবে, তোমার জীবনের যৌবন চলে যাবে বাবা। ও যুবক ভাইরা, আর এই জামানায় যাদের জীবনের যৌবন নাই, তার জীবনের কোনো মূল্য নাই। আছে? এই কথা বলে, গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ পড়ে থাকবে, তোমার জীবনের যৌবন যদি না থাকে রে যুবক, যৌবনের বড় দাম। যে যৌবন কালে আল্লাহ তোমাকে ভালোবাসে, যে যৌবন কালে রাসূল ভালোবেসেছিলেন মানুষকে, যৌবন কালে আল্লাহ খুশি হয়ে যায়, মানুষ খুশি হয়ে যায়। যৌবন কালে সবাই তার দিকে চেয়ে চেয়ে দেখে। দেখে না? জোরে বলুন, এই দেখে না? দেখে না? যৌবন কালে সবাই তাকে ভালোবাসে, সবাই চায়, আর ওই যৌবন যদি চলে যায়, তোমার দিকে কেউ ঘুরে তাকিয়ে দেখবে না। ও মুসলমান, তুমি যদি বিবাহ করো, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু তোমার জীবনের যৌবন না, তোমার বিবি তোমার ভাত কিন্তু খাবে না। কি বুঝছেন আপনারা বলুন? ভাত খাবে? সে তো অন্য জনের সঙ্গে পালিয়ে যাবে, পরকিয়া করবে। পরকিয়া বুঝেন? পরকিয়া বুঝেন না? ভালোবাসা গো, আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, ভালোবাসা আল্লাহ। এখন আমাদের দেশের যুবকরা বিয়ে করতে বললে বিয়ে করে না, ভয়ে করে না। বলে কেন? বলে বিয়ে করে বউ ভাত খাবে কি গ্যারেন্টি নাই। কেন? রাত্রি 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজিতে শেষ করে ফেলাইছে। আর চাচাদেরকে আবার বিয়ে করতে বলে এরকম করে বলে লিয়ে আর একটা দেখি মাল তৈরি আছে নাকি। ওরে বলুন ঠিক না বেঠি? কথা বলেন না কেন? কথা বলতে হবে, কথা না বললে ভালো হয়? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, তবে তো প্রেম জমবে নাকি? বুঝছেন আপনারা? বলুন। ছেলেরা বলবে আর মেয়েটা বলবে আই লাভ ইউ টু।
আমি তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে। আর আমি বক্তব্য দিব, আপনারা শুনবেন আর হুহা করবেন না, ভালো লাগবে না? লাগবে। লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। গজল আছে না? রাগারে জালাইলি মাওলা ইশকেরি আগুনে, হে আগুন তোর লিভাইও না রে, নীল দরিয়ায় ডুব দিলে। জাগারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? জাগারে জালাইলি মাওলা ইশকেরি আগুনে। লাইলির প্রেমে যেমন মজনু পাগল হয়েছিল বাবা, লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত, লাইলির কুকুর ধরে চুমো খেত। মজনু বলে, হারে আমার লাইলির দেশের কুকুর, সেই কুকুরকে পর্যন্ত ভালোবেসেছিল। আর আমরা ভালোবাসা করবো কার সঙ্গে? मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ভালোবাসা হবে একজনের সঙ্গে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা?